আমের উৎসব আমন্ত্রণ, আর সেই আমন্ত্রণে পেয়ে গেছি চৈতি ঘোষালকে। চৈতিদি, শুরুতেই বলো তুমি আম খেতে কত ভালোবাসো? প্রচণ্ড, প্রচুর। আমার চরিত্রের মধ্যে খুব কম দুর্বলতা, এত বড় মিথ্যে কথা আমি বলতে পারবো না। প্রচুর দুর্বলতা, তার মধ্যে যদি একটা বড় সড়ো দুর্বলতা হয় সেটা ডেফিনেটলি আম। আর সেই আমের রকমারি বাহার, অর্থাৎ নানান ধরনের খাবার যা আম দিয়ে তৈরি, সেটা ভেবে কেমন এক্সাইটেড তুমি? আমার তো এটা মানে দেখেই আমারও লোভ লাগছে এবং আমাকে যারা দেখছে তাদের নিশ্চয়ই লোভ লাগছে। আমি বলবো যে ওই সমস্ত ক্যালোরির কথা না ভেবে, মানে আমি যখন অ্যাফোর্ড করতে পারছি ক্যালোরির কথা না ভেবে, তাহলে একদম আমি সিজনে আম, নানান ধরনের আম এমন একটা জিনিস না, বাঙালির একেবারে মজ্জার মধ্যে ঢুকে আছে, বাঙালি নস্টালজিয়ার মধ্যে ঢুকে আছে, বাঙালিত্বর মধ্যে ঢুকে আছে, যার জন্যে আম দিয়েও অনেক কিছু করা যায়। আমের রকমারি বিষয়টা কিন্তু খাদ্যেও, শরবতেও, চাটনিতেও, আচারেও, মানে আবার রান্নাতেও আম ব্যবহার করা যায়, যার জন্য আমটা একটা খুব খুব সুন্দর জিনিস বাঙালির, আমি বলবো। নিশ্চয়ই আম খেতে আমরা প্রত্যেকে খুব ভালোবাসি। তবে একটা সিক্রেট কথা বলো, তুমি কখনো আম দিয়ে কত ডিফারেন্ট কিছু বাড়িতে কখনো ট্রাই করে কি দেখেছো? কুকারি শো জাজ করতে গিয়ে আম দিয়ে, কাঁচা আম দিয়ে ইলিশ মাছ রান্না শিখেছিলাম, সেটা একবার করেছিলাম। কেমন হয়েছিল খেতে? জাস্ট অসম, মানে অসম্ভব ভালো হয়েছিল।